ভগবান এসে দ্রৌপদীর চরণ তলে বসেছে। দ্রৌপদীর পায়ের তলে বসে মনে মনে চিন্তা করছে, আরে এ জগতের ভক্তরা মন্দিরে গিয়ে ভগবানের চরণ প্রত্যেকদিন জড়িয়ে ধরে, কিন্তু ভগবান কোনোদিন ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরতে পায় না। আমিও দেখতে চাই যে ভক্ত আমাকে এত ভালোবাসে তার চরণ ধুলো মেখে আমিও জানতে চাই যে ভক্তের মধ্যে এত ভক্তি কোথা থেকে আসে, এত কষ্ট দিয়ে তবু কেন আমার নাম করে। দ্রৌপদী কিচ্ছু জানে না, দ্রৌপদী ঘুমাচ্ছে, আর দ্রৌপদীর চরণ দুটো ভগবান নিজের বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। ভক্তের চরণ ও ধুলা, চরণে ধুলায় অঙ্গে কৃষ্ণ অঙ্গে মাখে, ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, সে যে ভক্ত ভক্ত বড় ভালোবাসি, ভক্তির চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে সে যে ভক্ত বড় সে যে ভক্ত বড় ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখে, যেই না ভগবান দ্রৌপদীর চরণ দুটো বুকের মাঝে জড়িয়ে ধরেছে, চরণের ধুলা ভগবান মাথায় মাখে, অঙ্গে মাখে। হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল, চিৎকার করে বলে উঠল, কে? রাতের অন্ধকারে আমার পা দুটোকে জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? ভগবান বললেন, দ্রৌপদী চিনতে পারছো না? আমাকে হাজার হাজার হ্যালোজেন জেলে দিলেও দেখা যাবে না, হাজার হাজার টিউবলাইটে জেলে দিলেও দেখা যাবে না। ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখেও নয়, জ্ঞান চক্ষুর উদয় হওয়া চাই। চোখ বন্ধ করলেই হৃদয়ে আমায় দেখতে পাওয়া যায়। আমি এসেছি স্বয়ং ভগবান, ও স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আমার মতো একটা অসহায় নারীর পায়ের তলায় কেন দয়াময়? দ্রৌপদী, আমার বহুদিনের বাসনা ছিল, যদি কোনোদিন কোনো ভক্তকে একবার আলিঙ্গন করতে পারতাম, যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো একবার জড়িয়ে ধরতে পারতাম, আমার বহুদিনের স্বাদ মিটিয়ে যেত। ভগবান যেই না এমন কথা বলল, অমনি দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ তুমি যদি আমার পায়ের ধুলা মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, একবার বলতেই তো পারতে দয়াময়। দ্রৌপদী কি বলছো তুমি? তোমার ভয় লাগছে না? ভয়
কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। মনে করে দেখো, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আমার 5টা স্বামী যারা পাশা খেলায় হেরে গেল বলেই তো আমার বস্ত্র হরণ করেছিল। তো আমি যখন আমার স্বামীদেরকে বললাম স্বামী রক্ষা করো, তারাও কিন্তু রক্ষা করতে পারেনি। পেরেছিল বাবা, হেরে গেছে খেলায়, তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামনে গুরুজন, গুরুজন থাকতে, এত এত গুরুজন বসে থাকতে দুঃশাসন একটা নারীর বস্ত্র হরণ করছে, একটা নারীর মানহানি হলো। কিন্তু ভাবুন, সেদিন সবাই দেখেছিল, কেউ প্রতিবাদ করেনি। সেদিন বুঝে নিলাম কেউ কারো নয়, একজন ছাড়া। সে কে? ভগবান। কেউ তো কারো নই রে বন্ধু, কেউ তো কারো নয়। শুধু দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। 2-4 দিনের মেলামেশা, শুধু পথের পরিচয়। আর কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। ও কেউ তো কারো নাই রে বন্ধু, কেউ তো কারো নয়। 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। সোজা পথে চল, কৃষ্ণ কৃষ্ণ বলি। মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কথা বলি। মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চল, কৃষ্ণ কৃষ্ণ বলি। মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, কৃষ্ণ কৃষ্ণ বলি। মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। তুমিরা নামে ভজ নামে জপো, মনে রে আমার। নামে বিনায় জগতে গতি নাহি আর। আর নাম ভজ নাম জপ, নামে করো সার। কলি যুগে নাম বিনা গতি নাহি আর। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম রাম রাম, হরে হরে। সেদিন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হলো, সেদিন কেউ রক্ষা করলো না, রক্ষা করেছিল একজন, মধুসূদন, তাই না? বিপদ ভঞ্জন মধুসূদন শত শত বস্ত্র দিয়ে লজ্জাটা নিবারণ করলো। সেই দিন থেকে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমায় দিলাম। তাহলে ভক্ত সব যদি ভগবানকে দিতে পারে, তাহলে চরণ দিতে পারবে না? আমার সবই যদি তোমার হয়, তাহলে চরণ দুটো কি কৃষ্ণই আমার বটে। চরণী দুটো কি আমার বটে। আমার দেহ মন প্রাণ আমি সকলেই দিলাম, তবে চরণ দুটো কি আমার মা। আমার দেহ মন প্রাণ তোমায় দিলাম। চরণ দুটো কি আমার বটে। তাই বাবা, ভগবান সেদিন দ্রৌপদীর চরণে ধরেছিল আর বলেছিল, দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে যারা ভক্ত হয় তারা নিজের জন্য চিন্তা করে না। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরেই প্রেম নাম।
তাহলে গোবিন্দ ঘোষ কি বলছে যে প্রভু আমার ভক্তি যদি খাঁটি হয় আমি যাব না, তোমাকে আমার কাছে 15 দিনের মধ্যেই আসতে হবে। দেখতে দেখতে 10 দিন পেরিয়ে গেল, আর হাতে 4 দিন আছে, 5 দিন আছে, 15 দিন বলেছিল। 15 দিনের মধ্যে 10 দিন পেরিয়ে গেল, হাতে 5 দিন আছে। 5 দিন থাকতে থাকতে চিন্তা করছে 10 দিন হয়ে গেল, সবে আর 5 দিন আছে, এখনো আমার গৌর এলো না, তার মানে আমার ভক্তিটা খাঁটি নয়, তার মানে আমার ভক্তিটা শুদ্ধ ছিল না। তাহলে আর এই জীবন রেখে কি করব? আজকেই গঙ্গাতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। গঙ্গায় ঝাঁপ দেব বলে গোবিন্দ ঘোষ মরতে যাচ্ছে, কিন্তু মায়েরা রাখে হরি তো মারে কে? যেই না গোবিন্দ ঘোষ গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, অমনি মহাপ্রভু বেশি দূরে ছিল না, গঙ্গার ওই পারেই ছিল, গঙ্গার এপার ওপার। তো গঙ্গার ওই পার থেকে মহাপ্রভু একটা কোষ্ঠী পাথর ভাসিয়ে দিল। এখন গোবিন্দ ঘোষ কোষ্ঠী পাথর চেনে না, কোষ্ঠী পাথর দেখতে কালো হয়, পোড়া কাঠের মতো। এখন কোষ্ঠী পাথর তো চেনে না, পোড়া কাঠ মনে করে ধরে সেটা ফেলে দিয়েছে। আবার যখন গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, অমনি আকাশে দৈববাণী হলো, গোবিন্দ যেটা পোড়া কাঠ মনে করে ফেলে দিলে সেটা পোড়া কাঠ নয়, সেটা হলো কোষ্ঠী পাথর, ওটা সঙ্গে করে নিয়ে যাও। আর আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। হরি বল, ভগবান জীবন দিয়েছে, জীবনটা ভগবানই নেবে, তুমি নিজে নিজে শেষ করছো কেন? তুমি ফিরে যাও, তোমার প্রভু খুব তাড়াতাড়ি আসবে। তা এখন ওই কোষ্ঠী পাথরটাকে বুকে জড়িয়ে ধরে যেই না ঘরে ফিরে এলো, ঠিক আর 5 দিন পর, মানে পুরো 15 দিন পরেই স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। দরজায় এসে দরজা ঠুকছে, গোবিন্দ ও গোবিন্দ দরজা খোলো। যেই না দরজা খুলেছে, দেখছে সাক্ষাৎ মহাপ্রভু দাঁড়িয়ে আছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই না হরি বল, হরি বল, হরি বল বলে ধ্বনি করে মহাপ্রভু দাঁড়িয়েছে। এ কি প্রভু, তুমি এসেছো? দেখলে তো, জানতাম। আরে ভক্ত ভগবানের জন্য কাঁদবে আর ভগবানের কষ্ট হবে না? দেখলে তো, তুমি থাকতে না পেরে তোমাকে আসতে হলো তো আমার কাছে। আসতে আচ্ছা গোবিন্দ, তুমি যখন গঙ্গাতে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিলে, তখন একটা কোষ্ঠী পাথর পেয়েছিলে না? পাথরটা কোথায়? তো গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, তা আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে গেছিলাম, তুমি কি করে জানলে? দেখেছেন, ভগবানকে চিনতে পারলো না। হ্যাঁ, ভগবান বলছে, আরে আমি অন্তর্যামী, আমি যদি 100 কিলোমিটার দূরে থাকি তবু আমি বুঝতে পারবো যে তুমি কি ভাবছো, কি করছো। আমি জানবো না তো কে জানবে? আমার ইশারাতেই তো জগৎ চলে। ওই কোষ্ঠী পাথরটা আমাকে দাও। কোষ্ঠী পাথরটা মহাপ্রভুকে দিল। মহাপ্রভু কোষ্ঠী পাথরটা নিয়ে নিজের হাতে পাথরটা কেটে কেটে একটা মূর্তি তৈরি করলেন, আর সেই মূর্তির নাম রাখলেন গোপীনাথ। আজ থেকে এই অগ্রদ্বীপ গ্রামে আমি তোমার মন্দিরে গোপীনাথকে স্থাপন করলাম। এই স্থাপন করে গেলাম। এখন মনে রেখো, প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেবে, দিনে 4 বার। আর শোনো গোবিন্দ, পারলে সংসার করে নিও, বিয়ে করে নিও। ও প্রভু, যা বলবে তাই করব, বিয়ে আমি করব না। কেন? বিয়ে করলেই তো ভগবানকে ভুলে যাব। কে বলেছে? তাহলে এই জগতে সংসারী মানুষ তারা সংসার করেনি? আপনারা করেননি, আমরা করিনি?
সংসার করেও তো ভগবানকে মনে রেখেছেন। যদি ভগবানকে না ভালোবাসতেন তাহলে লাখ টাকার ঘুম বাদ দিয়ে এখানে এসে বসে থাকতেন, তাই না? সংসারে থেকেও ভগবানকে ভালোবাসা যায়। তুমি সংসার করে নিও, দুজন একসঙ্গে যুগল হয়ে গোপীনাথের সেবা করে নিও, সেবা করো। আর আমাকে বিদায় দাও, আমি তোমার ঘরে এসেছিলাম শুধু ওই গোপীনাথকে স্থাপন করার জন্য, এই জন্য আমার আশা। আমাকে বিদায় দাও। কোথায় যাবে? কেন? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। নয়ন ভরে দেখব নয়ন ভরে ফেরিব সদা, নয়ন ভরে দেখিব সদা। নয়ন ভরে ফেরিব সদা। নয়ন ভরে দেখিব সদা। নয়ন ভরে দেখব সদা। মদন বাহানা আমার মন মানে না, যাব বৃন্দাবনে। 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 আমি যুগল চরণে দেখব আমি যুগল চরণ ফেরিব সদা, যুগল চরণ দেখিব গিয়ে। যুগল চরণ ফেরিব সদা। মদন বাহানা। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে। আমায় বিদায় দাও, আমি বৃন্দাবন যাব। মহাপ্রভু আদেশ দিয়ে বৃন্দাবন চলে গেল। এদিকে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে মন্দিরে গোপীনাথকে দিয়ে গেছে প্রভু। প্রত্যেক দিন দিনে 4 বার করে সেবা দেয়। এখন পাড়ার যারা মাসিমা, কাকিমা, জেঠিমা তারা দেখছে কি, গোবিন্দ ঘোষ একে পুরুষ মানুষ, সেবা দিচ্ছে দেখ, আবার বাসন মাজা, কাপড় পরিষ্কার করা, ঘর ঝাঁট দেওয়া সব করছে, খারাপ লাগছে। তো পাড়ার কাকিমা, মাসিমা, জেঠিমা বলছে, ও গোবিন্দ, তোমার মা থাকলে যা করতো আমাদেরও তো কর্তব্য। তুমি অনাথ, তোমার মা বাবা নেই তো কি হয়েছে? আমরা বলি কি, বিয়ে করে নাও না, এ তোমাকে কাপড় কাচতে হবে না, ঘর পরিষ্কার করতে হবে না। এখন ধরে বেঁধে বিয়ে দিচ্ছে। দেখো, চিন্তা করো না, পাত্রী আমরা দেখেই রেখেছি। তুমি যেমন কৃষ্ণ ভক্ত, মেয়েটাও ওইরকম কৃষ্ণ ভক্তিমতী নারী, নাম হলো মাধবী। মাধবীর সঙ্গে যেই না বিয়ে দিয়েছে, বিবাহ সুসম্পন্ন হলো। আচ্ছা মায়ের, এবার বলুন, বিয়ের আগে কতবার সেবা দিত? দিনে 4 বার। বিয়ে হয়ে গেল, ঘরে সুন্দর স্ত্রী এসেছে। এবার ওই সুন্দর স্ত্রীর মুখ দেখতে দেখতে ঘরে ঠাকুর সেবা হয়ে গেল দিনে 3 বার, 1 বার কমে গেল। কেন? সব সময় যদি হরি হরি করবে তাহলে স্ত্রীকে সময় দিতে হবে না, থাকবে সে তো পালিয়ে যাবে বাপের বাড়ি, তাকেও তো সময় দিতে হবে। তাহলে এখন দুদিক, আর মানে দুদিক ঠিক রাখতে পারছে না। এদিকে স্ত্রীকে সময় দিতে দিতে ঠাকুর সেবা হয়ে গেল 3 বার। কিছুদিন পর মাধবী হয়েছে গর্ভবতী। এখন সেই গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হলো 10 মাস 10 দিন পর, সন্তান যখনই জন্ম দিয়েছে, সেই সন্তানকে কোলে করে নিয়ে এত আনন্দ, ওই সন্তানকে আদর করতে করতে ঘরে ঠাকুর সেবা হয়ে গেল দিনে 2 বার। 2 বার কমে গেল। ভগবান বলছে, দেখেছো, যখন তোমার কেউ ছিল না, ছিলাম তখন আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কি গো, তখন কি বলতো, গৌর তোমাকে ছাড়া কিছু জানি না, গৌর তোমাকে ছাড়া থাকতে পারবো না। কোথায় গেল তোমার সেই ভক্তি? দেখলে তো, বলেছিলাম সংসার করো, কিন্তু সংসারে কালো পাঁকের মধ্যে ডুবে যেও না, মনটা ভগবানের চরণে দাও। কিন্তু এমন সংসার করা করলে, সংসারে মেতে গেলে ভগবান বলে আর মনে নাই। সংসার করুন, ভগবান বলেনি সবাই সন্ন্যাসী হয়ে চলে যাও। সংসারে থাকতে হবে, কিন্তু মনটা ভগবানের চরণে দিয়ে দিতে হবে। মন প্রাণ ভগবানকে সঁপে দিতে হবে। তার মধ্যে তো হরিকে ডাকতে হবে। শুধু সংসারই করব, হরিকে ডাকলাম না, হরি ভজলাম না, বিপদের সময় হরি রক্ষা করো, করবে? করবে না।
হরি হরি বল। তাহলে সারা জীবন আমাকে ভালোবাসতে, আজকে স্ত্রী পেয়ে গেলে, সন্তান পেয়ে গেলে অমনি আমায় ভুলে গেলে? বেশ, পরীক্ষা তোমাকে আমি এবার নেব, পরীক্ষা তোমাকে এবার দিতে হবে। এবার যে ছেলেটা হয়েছে, সন্তানের জন্ম হয়েছে, ছেলে হয়েছে, তা মাধবী বলছে, হ্যাঁ গো স্বামী, ছেলের নাম কি রাখলে? নাম নাম আমি ভেবেই রেখেছি, আজ থেকে আমি আমার ছেলের নাম রাখলাম গোপীনাথ। গোপীনাথ? গোপীনাথ তো ঘরে ঠাকুরের নাম, তারপর ছেলের নাম আবার ঠাকুরের নামে রাখলে কেন? আজ থেকে জানবো আমার দুটো ছেলে আছে, আমার একটা গোপীনাথ মন্দিরে থাকবে, আর আমার আর একটা গোপীনাথ আমার কোলে থাকবে। আজ থেকে আমার দুটো ছেলে। ওমা, বলা সহজ, করা সহজ নয়। বলা সহজ, বলতে সময় লাগলো। আমার দুটো ছেলে। ভগবান চিন্তা করছে, বেশ, ছেলে যখন বলে দিয়েছো, এবার এই দুটো ছেলেকে সমানভাবে ভালোবাসতে পারো কি না এটা আমিও পরীক্ষা করে দেখব। যদি কম হয়ে যায় তাহলে তোমাকেও ভোগ করতে হবে। হরি বল, হরি বল। পরীক্ষা না করলে তো হয় না, ভগবানের কাজই তো প্রতি পদে পদে পরীক্ষা করা। তাহলে একটা গোপীনাথ মন্দিরে আছে, সেটা ভগবান, আর একটা গোপীনাথ কোলে আছে, তার ছেলে ছোট্ট গোপীনাথ। এই গোপীনাথ তো ধীরে ধীরে বড় হচ্ছে, প্রত্যেক দিন ঠাকুর সেবা দেয়, গোবিন্দ সেবা দেয়। প্রভু পঞ্চবতী পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, বলো কবে দেবে দেখা। এই পঞ্চবতী পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। এই পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবতীর বন। প্রভু আজ তুমি নেই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে হয়ে রয় দাঁড়ায়ে পঞ্চবতীর বন। এই নটি রানী কেঁদে বলে, দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। এই পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আহা, প্রত্যেক দিন সাধন ভজন তো করে, কিন্তু যেমন ছিল বিয়ের আগে 4 বার, এখন প্রত্যেক দিন 2 বার সেবা দেয়। দেখতে দেখতে ওই যে কোলের ছেলেটা গোপীনাথ 5 বছর বয়স হয়েছে। ও মা, ভগবানের পরীক্ষা শুরু হলো। এবার দেখবেন, লক্ষ্য করুন, ওই গোবিন্দ ঘোষের স্ত্রী মাধবী বলছে, স্বামী, অনেক দিন হলো তুমি ভিক্ষাই যাওনি, যাও না একবার ভিক্ষাই যাও। তুমি যদি ভিক্ষাই না যাও, আমি রন্ধন করব কি? রান্না না করলে প্রভুকে ভোগ দেব কি?
হঠাৎ সংসারে দুর্ভিক্ষ দেখা দিল, ভিক্ষা না করলে হবে না, যাও তুমি ভিক্ষা দাও। আচ্ছা মাধবী, ওই ঠাকুর ঘরে আমার ভিক্ষার ঝোলাটা আছে, আমায় এনে দাও তো। ঠাকুর ঘর থেকে ভিক্ষার ঝোলাটা মাধবী তার স্বামীর হাতে দিল, আর ওইটাই ছিল দুজনের শেষ দেখা। ভগবানের পরীক্ষা দেখুন, ঝোলাটা নিয়ে নিল, ঝোলাটা নিয়ে এবার ভিক্ষায় যাচ্ছে। ভিক্ষা করে নিয়ে এসে যেই না ঘরে ফিরছে, অমনি মাধবীকে ডাকছে, মাধবী, মাধবী, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, এই দেখো আমি তন্ডুল ভিক্ষা করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি রান্না করো, কত বেলা হয়ে গেল, প্রভুকে ভোগ দিতে হবে তো। বারবার ডাকছি, কিন্তু মা, মাধবী যে আর সাড়া দেয় না। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে তো আর ফিরে আসে না, যে চলে যায় সে তো সাড়া দেয় না। কোথায় আমার মাধবী, কোথায়? কথা বলছে না কেন? তবে কি ঠাকুর ঘরে আছে? আমি যাই তো। যেই না গোপীনাথের মন্দিরে ঢুকেছে, দেখছে মাধবীর চরণতলে পড়ে আছে। তখনও বুঝতে পারলো না যে গোবিন্দ ঘোষ, এখনো বুঝতে পারছে না যে মাধবী মারা গেছে। ভাবছে তাহলে বোধহয় প্রণাম করছি। ও মাধবী, আর কত প্রণাম করবে? উঠে এসো, রান্না করো, ভোগ দিতে হবে তো, বেলা হয়ে গেল তো। কথা বলছি না। কি ব্যাপার? আমি একবার ডাকলে সাড়া দেয়, আজকে এত ডাকছি কথা বলে না কেন? মাধবী কথা বলো, একবার সাড়া দাও। যেই না মাধবীর হাতটা ধরেছে, দেখছে কি তার অঙ্গ শীতল, নাসিকায় নিঃশ্বাস নেই। মানুষ যখন মারা যায় সর্বাঙ্গ ঠান্ডা হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বুঝে নেবেন সে চলে গেছে, আর নেই। মাধবী, কথা বলছো না কেন? মাধবী, কথা বলো। না না না, যেদিন তোমাকে বিবাহ করে নিয়ে এলাম, বিয়ে করে নিয়ে এলাম, সেদিন কি বলেছিলে? স্বামী, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, সুখেও থাকবো, দুঃখেও থাকবো। তাহলে কেন, কেন আমার হাতটা ছেড়ে চলে যাচ্ছ মাধবী? একবার কথা বলো। কথা বলছে না। চিৎকার করে বলে উঠল, গোপীনাথ, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? বলো বলো, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা? প্রভু, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার
মারা গেল, চিৎকার করে সে যত অভিমান যত রাগ ভগবানকে দেখাচ্ছে। মায়েরা, গোবিন্দ ঘোষ একা নয়, আমরাও এরকম করি। আমাদের যখন কোনো প্রিয়জন, আমাদেরকে যদি কোনো কেউ মা বাবা যেই হোক না কেন যখন চলে যায়, তখন আমরা সরাসরি কাকে দোষ দিই? ভগবানকে। প্রভু তুমি ভগবান নও, তুমি পাষাণ, বলি না? তুমি ভগবান হলে এভাবে কেড়ে নিতে না প্রভু। সবাই বলে তুমি দয়াল হরি, কিন্তু আজ বুঝতে পারলাম তুমি কত পাষাণ। ভক্তকে না কাঁদালে তোমার সুখ হয় না, তাই না? লোকে তোমায় ভগবান বলে, আজ থেকে তুমি আমার কাছে ভগবান নও, তুমি পাথর। আজ থেকে জানবো ভগবান বলে কেউ নেই। ভগবান যদি থাকতো এইভাবে আমার স্ত্রীকে কেড়ে নিত না। স্ত্রী মারা গেল, স্ত্রীর সৎ কাজ হয়েছে সবে 1 মাস হয়েছে, বেশি দিন নয়। স্ত্রী মারা গেছে 1 মাস হলো। 1 মাস পরেই তার ছোট্ট ছেলে এখন মাকে খোঁজ করছে। বাবা, এ জগতে সবারই মা আছে, আমার মা নেই কেন? খোকা, তোর মা নেই কেন? আমি বলতে পারবো না। ওই পাথরটা দেখছিস না, ওই পাথরটাকে গিয়ে জিজ্ঞাসা কর, সেই তোর মাকে কেড়ে নিয়েছে। ছোট্ট ছেলে মন্দিরে ঢুকে ওই ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরেছে। ঠাকুর, ঠাকুর বলতে পারো আমার মা কোথায়? বলো না গো, আমার মা কোথায় চলে গেল? ও গো গোপীনা, হে গোপীনা, বলো কোথায় আমার মা? বলে দাও গোপীনাথ, 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 ও গো গোপীনাথ, গোপীনাথ, বলো কোথায় আমার মা? গোপীনাথ, ডাকি আমি মামা, মামা বলে। আমার মা যে আমার মা যে আমায় নেই না কোলে। ও গো ডাকি আমি রাখি আমি, মামা মামা মা। ও গো গোপীনাথ, 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 আমি এত ডাকি আমার মার কেন সাড়া পাই না? তুমি আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছো? ও গো গোপীনাথ, গোপীনাথ, বলো ডাকি আমি মামা বলে। আজ মাঝে আমার নেই না বলে, কান হারিয়ে গেছে মাঝে আমার, ও গো হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে ও গো আমার। হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজে পেলাম না কোথায় আমার মা। বলে দাও ও গো গোপীনাথ, 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 বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা। কানতে কানতে ওইটুকু ছেলে, কোনো রোগ জ্বালা নেই, অথচ মুখ দিয়ে রক্ত উঠছে। একটু আগে শুনলাম রাখি হরি মারে কে, কিন্তু মা মারলে হরি রাখে কে? হরি যদি না রাখে, ডাক্তারের বাবার ক্ষমতা নেই আপনাকে রেখে দেবে।
সবই তার হাতে গো। তার ইচ্ছা ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না, আমরা নড়ব কি করে? মা মা বলে কাঁদতে কাঁদতে 5 বছরের গোপীনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, সেও মারা গেল। পেছন থেকে গোবিন্দ ঘোষ ভাবছে কি ব্যাপার, আমার ছেলে আর কথা বলছে না কেন? যেই না ছেলেকে কোলে নিতে গেছে, দেখছে তার বাবা বলে ডাকার ধনও চলে গেল। 5 বছরের ছেলে কোলে করে নিয়ে বলে, গোপীনাথ তুমি এত পাষাণ আমি জানতাম না, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিলে, 1 মাসও এখনো সম্পূর্ণ হয়নি, 1 মাসের মধ্যে আমার ছেলেটাকেও নিয়ে নিলে। ও ছাড়া আমার আর কেউ ছিল না, কে আমায় বাবা বলে ডাকবে? পাগল হয়ে গেল। 5 বছরের ছেলেকে কোলে করে নিয়ে বলছে, ঠাকুর বলতে পারো, বলো কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিলে, ওগো দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিলে, দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিলে, দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ। 5 বছরের ছেলে মারা গেল। ওমা, এবার ভাবুন, গোবিন্দ ঘোষ যে কোনো মহাপুরুষ তা নয়, আমাদের মতো সাধারণ মানুষ। আপনারা আমরা যেমন সাধারণ, সেরকম সাধারণই ছিল। একটা সাধারণ মানুষ, তার কতটুকু ধৈর্য মা? 1 মাস আগে স্ত্রী মারা গেল, সেই একটা দুঃখ। 1 মাস পরে তার একমাত্র ছেলে মরে গেল, সেই দুঃখ আর সহ্য করতে পারে? পাগল হয়ে গেল, বলে উঠল, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, তোমার শান্তি হলো না। তুমি আমার 5 বছরের ছেলেকে কেড়ে নিলে, এখনো তোমার শান্তি হলো না। বেশ, আমারও নাম গোবিন্দ ঘোষ। আজ থেকে অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে তোমার পুজো করা বন্ধ, আজ থেকে তোমার মন্দিরের সেবা দেওয়া বন্ধ, আজ থেকে তোমার নাম করা বন্ধ। মন্দিরে ওমা রাগ করে, ভগবানের ওপর রাগ করেছে। রাগ কার ওপর করে? যাকে বেশি ভালোবাসেন দেখবেন রাগটা তাকেই দেখায় মানুষ, তাই না? যাকে সব থেকে বেশি ভালোবাসেন, রাগ তো কাউকে দেখানো যাবে না, তাকেই বেশি রাগ দেখায়। ভগবানকে বেশি ভালোবাসে তো রাগ ভগবানকে দেখাচ্ছে। দেখি তোমার কে পুজো করে, দেখি তোমার কে নাম করে। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মন্দিরে তালা লাগিয়ে দিল। আজ থেকে তুমিও না খেয়ে থাকবে, আজ থেকে আমিও না খেয়ে থাকবো, কে এসে তোমাকে খেতে দেয় আমি দেখি। দরজা বন্ধ করে দিল, তালা লাগিয়ে দিল। 4 দিন হয়ে গেল গোবিন্দ ঘোষ বিছানায় পড়ে আছে, আর কোনো সারা শব্দ নেই। 4 দিন না খেয়ে আছি মা, আর আর কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, আর সারা শব্দ নেই। তো তখন মন্দিরে ঠাকুর মনে মনে চিন্তা করছে যে এবার যদি না যায় তাহলে ভক্তকে আমার উদ্ধার করবে কে? এতক্ষণ তোমার পরীক্ষা চলছিল। তো স্বয়ং মন্দিরের গোপীনাথ একটা বালক, একটা ছোট্ট 5 বছরের বালকের রূপ নিয়ে এসে গোবিন্দ ঘোষের ঘরে ঢুকে ডাকছে, বাবা বাবা।
বাবা কে কে আমায় বাবা বলে ডাকছে? আমার তো কোনো ছেলে নেই, একমাত্র ছেলে ছিল, সে তো চলে গেছে, 4 দিন আগে মারা গেছে। তাহলে আমাকে আমাকে বাবা বলে ডাকছে কে? বাবা চিনতে পারছো না? আমি এসেছি, তোমার গোপীনাথ। ও দেখতে এলি? আমি বেঁচে আছি না মরে গেছি দেখতে এলি? বেশ তো, আমার স্ত্রীকে কেড়ে নিয়ে তোর শান্তি হলো না, না তাতেও তোর স্বাদ মিটলো না? আমার 5 বছরের ছেলেটাকেও নিয়ে নিলি, এরপর দেখতে এলি আমি মরে গেছি না বেঁচে আছি? দেখ দেখ আমার কি দশা, দেখ আমাকে তো তুই পথের কাঙাল করে দিলি। আমার তো আর আপন বলতে কেউ রইল না, কার জন্য বেঁচে থাকবো? বাবা, দোষটা তুমি ভগবানকে দিয়ে দিলে। একবারও চিন্তা করলে যে দোষটা তো ভগবানের নয়? কেন কেন ভগবানের দোষ নয়? এখানে পুরো ভগবানের দোষ। বাবা গো, তাহলে আমি তোমায় মনে করিয়ে দিই, মনে করে দেখো, যেদিন তোমার ছেলে হলো, নাম রাখলে গোপীনাথ, সেদিন তুমি বলেছিলে আজ থেকে আমার 2টো ছেলে, একটা মন্দিরে থাকবে, একটা কোলে থাকবে। বলতে পারো বাবা, এ জগতে কোনো মানুষের যদি 2টো ছেলে থাকে, একটা যদি মারা যায় আর একটা কি না খেয়ে থাকে? কি গো, একটা মারা গেলে আর একটা না খেয়ে থাকবে? তোমার যখন নিজের ছেলেটা চলে গেল, তুমি আর আমায় খেতে দিলে না, মন্দিরে দরজা লাগিয়ে দিলে। একবারও ভেবেছো তোমার এক ছেলে তো গেল, আর এক ছেলে যে 4 দিন ধরে কিছু খাইনি, কই একবারও তো কাঁদতে কাঁদতে আমায় একটু খাইয়ে দিলে না বাবা? কেন জানো? তুমি ভালোবাসতে পারলে না। এখন যদি নিজের ছেলে হতাম তাহলে ভালোবাসতে। ভগবান তো, তাই তুমি ভালোবাসতে পারলে না। তোমার এক ছেলে চলে গেল, তুমি আর এক ছেলেকে না খাইয়ে রেখে দিলে বাবা। বলতে পারো তোমার ভক্তিটা কেমন ছিল? গোপীনাথ, তুই ঠিক বলেছিস, আমার ভক্তির মধ্যে ত্রুটি ছিল, আমি দুজনকে সমানভাবে ভালোবাসতে পারিনি। সত্যি তো আমার ভুল হয়েছে। আমার নিজের ছেলেটা মরে গেল, অমনি মন্দিরে তালা লাগিয়ে দিলাম, ভগবানকে খেতে দিলাম না, এটা তো আমার অপরাধ হয়েছে। ওরে, আমি জানি আমি অপরাধী, আমার একটা শেষ ইচ্ছা পূর্ণ করবি? বলো বাবা। আমার যদি নিজের ছেলে থাকতো, আমি মরে গেলে আমার শেষ কৃত্য করতো। আমার ছেলে তো নেই, আমি যেদিন মরে যাব তুই আমার শেষ কৃত্য করবি? আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা কর, আমি যদি মরে যাই তুই সেদিন আমার শেষকৃত্য করে আমার পিণ্ডদান করবি। বাবা, কথা দিলাম, এই পৃথিবীতে যার কেহ নাই তার আমি আছি। যেদিন তুমি মৃত্যুবরণ করবে, যেদিন তুমি মরবে, তোমার শেষকৃত্যটাও আমি করব, তোমার শ্রাদ্ধ আমি করব, আর তোমার পিণ্ডদান পর্যন্ত আমি ভগবান হয়ে নিজের হাতে পিণ্ডদান করব। বেশ বাবা, তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, আমি তোমার কর্ণে একটু নাম শুনিয়ে দিই, দেখবে তুমি শান্তি পাবে। আহা, ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ শয়নে পড়েছে, শুয়ে পড়েছে, ভগবান অমনি কানে মন্ত্র দিচ্ছে, হরিনাম। এমন একটা নাম যে আমরা সারা জীবন তো বলি, আবার শেষ বেলায় যদি কেউ বিছানাতেও পড়ে থাকে, তার কানে যদি 3 বার নাম শোনাতে পারেন, সে শান্তি পায়, সে পরলোকে গমন করে ভগবানের চরণ পায়। তো তার কানে নাম শোনাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তিনবার কানে নাম শুনিয়েছে ভগবান, আর এমন নাম শুনিয়ে দিল ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। গোবিন্দ ঘোষ ভগবানের কোলে মাথা দিয়েই প্রাণ ত্যাগ করলো, মারা গেল। যেই না গোবিন্দ ঘোষ মারা গেল, আজ মারা গেছে, কালকে নতুন একটা পূজারি এসছে। মন্দির মানে নতুন আবার পূজারি চাই, কালকে নতুন পূজারি এসছে। সেই নতুন পূজারীকে গোপীনাথ স্বপ্ন দিচ্ছে, পূজারি মাঝরাতে স্বপ্ন দিচ্ছে, পূজারি কে কে? আমি গোপীনাথ। শোনো, আমার এই রঙিন ধুতি খুলে দাও। কেন? এত সুন্দর পোশাক পরেছো, এত সুন্দর ধুতি আমি খুলে দেব কেন? শোনো, এই রঙিন ধুতি খুলে দিয়ে আমাকে সাদা ধুতি পরিয়ে দাও। কেন প্রভু সাদা কেন? জানো না আমার বাবা মারা গেছে। এ জগতে মা বাবা মারা গেলে ছেলেরা অসহ্য যতদিন পালন করবে, যতদিন অসহ্য থাকবে, রঙিন পোশাক পরতে পারবে? রঙিন পোশাক পরতে পারবে না, সাদা ধুতি পরতে হবে। আমার রঙিন পোশাক খুলে দিয়ে সাদা ধুতি পরিয়ে দাও। আর শোনো, আজ থেকে আমার 1 মাস অসহ্য। 1 মাস অসহ্য বলে? হ্যাঁ, যে যেমন ভাবে করে, যেদিকে যেমন নিয়ম। ভগবান 1 মাস পালন করেছিলেন, 1 মাস পালন করা হয়ে গেল। এবার পূজারীকে দিয়ে ঘরে ঘরে নিমন্ত্রণ করেছে। ভগবান তো নিমন্ত্রণ করতে যেতে পারবে না, কাউকে দিয়ে তো করাতে হবে। ব্রাহ্মণ পূজারীকে দিয়ে ঘরে ঘরে নিমন্ত্রণ করালো, গোটা অগ্রদ্বীপবাসী নিমন্ত্রণ। কালকে ভক্ত গোবিন্দ ঘোষের শেষকৃত্য হবে, শ্রাদ্ধ হবে। তাই গোটা গ্রামবাসী মিলে এসেছে, শ্রাদ্ধ সম্পূর্ণ হলো। এবার ভগবান কথা দিল কি, শ্রাদ্ধ সম্পূর্ণ করে নিজের হাতে তোমার পিণ্ড দান করব। সেই কথা তো রাখতে হবে। শ্রাদ্ধ সম্পূর্ণ করে ভগবান এবার গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, হাতে পিণ্ড লয়ে দাঁড়াইল গোপীনাথ। পিণ্ড হাতে লয়ে দাঁড়াইল গোপীনাথ। ভগবানের ভক্তির লাগে কিনা কাঁদে, ভগবানের মুখের বলা কথা ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তের লাগিয়া না বাঞ্ছা কল্প দাঁড়াইল গোপীনাথ। আজ পিণ্ড হাতে করে ভক্তের ইচ্ছা পূর্ণ করার লাগিবার ধরি। ভক্ত ইচ্ছা পূর্ণ করা লাগিবার তরে। যেই না পিণ্ড দান করেছে, ভক্তের আত্মা ভগবানের পরমাত্মার সঙ্গে মিলিয়েছে, আত্মা ভগবানের চরণে সুখে ডুবেছে।
আমরা তো সেই জন্য এসেছি, ভক্তের আত্মা যেন ভগবানের চরণে চির সুখে ডুবে থাকে, আত্মা যেন পরমাত্মার সঙ্গে মিলিয়ে যায়। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। এর হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো। ভক্তের ইচ্ছা পূর্ণ হয়ে গেল। এখনো অগ্রদ্বীপ যদি যান দেখতে পাবেন, অগ্রদ্বীপের মেলা হয়, গোবিন্দ ঘোষের স্মৃতি আছে এবং গোপীনাথের মূর্তি আছে। হ্যাঁ বেশ, ওটা সব জায়গায় হয়, বললেও কি না বললেও হরি বল। তো এখন গোবিন্দ ঘোষের আত্মা পরমাত্মার সঙ্গে মিলিয়ে গেল। আমরা ভক্ত ভগবানের লীলা এখানেই বিশ্রাম দেব। বাবা বলেছে কয়েকটা ভজন গাইব। তো ভজন শুনতে গেলে দেখুন, ভজন একটু না দাঁড়ালে বেশ ভালো লাগবে না, তাই না? বসে নয়, এবার দাঁড়াতে হবে একটু। সবাইকে দেখি সবাই দাঁড়িয়ে বাহু তুলে, একটু দু বাহু তুলে গাইব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নামে পাগল আমার মন, রাধে বলি রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে না? হবে হবে। রাধা রানী কি, রাধা রানী কি। কৃষ্ণ নামে পাগল আমার মন, করতালি দিয়ে, হ্যাঁ, যাবই আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে সেই তো মন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে পাগল আমার মন, যাবই আমি মধুর বৃন্দাবন। হরি বল। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो।